আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না, এই চিন্তা করতে করতে মায়েরা চলে যায় ডিপ্রেশনে। যেভাবেই হোক বাচ্চাকে খাওয়াতে হবে, তার জন্য মারধর করার প্রয়োজন হলে সেটাও ঠিক। ডাক্তার তো অনেক কথাই বলে, আমার বাচ্চাকে তো আর ডাক্তার মানুষ করতেছে না। এই বিষয়গুলো নিয়ে তো কথা বলবোই, তার আগে আমার জায়ান বেবি যে বাউন্সারে বসে এত এনজয় করতেছে, এই বাউন্সারটা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা জানাই। আমরা যারা একা বাসায় বাচ্চা মানুষ করি তারা জানি বাচ্চা মানুষ করার কতটা প্যারা। বাচ্চাকে রেখে ওয়াশরুমে যাওয়া যায় না, বিছানার উপরে রেখে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা। এই প্রোডাক্টটা মায়েদের জন্য লাইফ সেভিং একটা প্রোডাক্ট। এই বাউন্সারে বসিয়ে রাখলে বাচ্চা খেলাধুলা করবে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার বাচ্চার বয়স 10 মাস, তারপরও খুবই ইজিলি এখানে বসে আছে। বাউন্সারটা অনেক বেশি কোয়ালিটিফুল। বাচ্চাকে এখানে ঘুমিয়েও রাখতে পারবেন, মানে দোলনার কাজ করবে এই বাউন্সার। উপরে যে কাপড়টা দেওয়া আছে এটা অনেক বেশি স্ট্রং আর কোয়ালিটিফুল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যারা নতুন মা হতে যাচ্ছেন তাদেরকে বলবো বিশেষ করে যে এটা অবশ্যই কালেকশনে রাখবেন। এই বাউন্সারে মিউজিক প্লে করা যায়। আমরা অনেকেই জানি না যে সফট মিউজিকে বাচ্চাদের ভালো ঘুম হয়। বাউন্সারের নিচে ছোট বড় করার অপশন আছে, চাইলে বাচ্চাকে শুয়ে রাখার মতো করে রাখতে পারবেন, আবার বসিয়ে রাখার মতো উঁচু করে রাখতে পারবেন। বেবি হাউস বিডি এই পেজে আপনারা বেস্ট কোয়ালিটি পাবেন এবং রিজনেবল প্রাইস পাবেন। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, তাই অবশ্যই তাদের পেজে চেক আউট করতে পারেন। এই যে জায়ান বেবি হাত দিয়ে দেখাচ্ছে, এই জায়গাতে একটা কাগজ দেওয়া থাকবে, এটা ধরে টান দিলেই চলে আসবে। আর নিচে হার্ট শেপের যে ট্যাসেলটা ঝুলতেছে, এটা ধরে টান দিলেই টুংটুং একটা সাউন্ড হবে। সাউন্ডটা খুব বেশি লাউড না, তাই বাচ্চার কোনো প্রবলেম হবে না। আমি যখন জায়ানকে বাউন্সারে বসায় রাখি তখন ওটা ধরে টান দেয়, তখনই মিউজিকটা প্লে হয়। জায়ান বাবু অনেক এনজয় করে। এখন আসেন বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা বলা যায়। 6 মাসের পর থেকে যখন আমরা সলিড দেওয়া শুরু করি তখন বিভিন্ন বাচ্চা বিভিন্ন ভাবে রিয়াক্ট করে। কারো হজমের সমস্যা হয়, কারো হয় না। আমার জায়ান বাবুর হজমের প্রবলেম হতো, কিন্তু জারিফের কখনোই হজমের সমস্যা হয় না। এই জন্য আমি বলতে পারবো যখন একটা বাচ্চা খাওয়া দাওয়া করে আর সুস্থ থাকে তখন একটা মায়ের মেন্টালিটি কেমন থাকে, আর যখন খাওয়া দাওয়া করার পরেও সুস্থ থাকে না তখন একটা মায়ের মেন্টালিটি কেমন। 6 মাসে তো ডাক্তার বলে যে কোনো একটা খাবার ইন্ট্রোডিউস করাতে, মানে যে কোনো একটা আইটেম। দেখা যাচ্ছে শুধু মিষ্টি কুমড়া সেদ্ধ বা শুধু আপেলের পিউরি, মানে যে কোনো ধরনের ফল বা ফ্রুটস একটা করে ইন্ট্রোডিউস করানো। 7-8 মান্থে গিয়ে 2টা করে একসাথে মিক্স করে, যেমন ভাতের সাথে ডালের পানি বা ভাতের সাথে আলু মিক্স করে খাওয়ানো বা ভাতের সাথে একটু মাছ দিয়ে খাওয়ানো। কিন্তু আমরা বাঙালি মায়েরা কি করি, প্রথমে 6 মাস যখন বাচ্চার হয় তখনই মাথায় আসে বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে হবে, যেখানে ডক্টর বলে মিক্স ফুড 8 মাসের আগে দেওয়া উচিত না। আমাদের আশেপাশে তো অনেক পণ্ডিতের অভাব নাই, তাদের কথা শুনে আমরা সেটাই করি। বাচ্চা যখন খাবারের টেস্ট নিয়ে কনফিউজড হয়ে যায় তখন আর খেতে চায় না। তখন আমাদের অজুহাত হচ্ছে বাচ্চা আগে খাইতো এখন খাচ্ছে না কেন, জোর করে খাওয়াও, মুখ ফেরে খাওয়াও। ট্রাস্ট মি, আমার জায়ান 9 মাস পর্যন্ত তেমন কিছুই খাইতো না। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন শুধুমাত্র ফিডিং এর উপরই নির্ভরশীল ছিলাম আমি। খাবার বানিয়ে মুখের সামনে দিলে তো মুখ খুলতোই না, নিয়ে খেলাধুলা করতো। ইচ্ছা হলে একটা মুখে দিত, না হলে দিত না, কিন্তু আমি ওকে কখনো জোর করে খাওয়ানোর ট্রাই করিনি। এখন আলহামদুলিল্লাহ সে নিজে থেকে খাচ্ছে, কারণ যাওয়ার আগেই আমি ওকে ফিড করাই না। এখন বলতে পারেন এতটুকু বাচ্চা কিভাবে চাইবে, ওকে আমি ক্ষুধা লাগতে দিই, মানে যতক্ষণ না পর্যন্ত কান্না করছে ততক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ফিড করাই না। আর যখন কান্না করে তখন অন্য খাবার অফার করি, ও 2-1 বার নেয়। এভাবে আস্তে আস্তে যখন টেস্ট পাই তখনই খাওয়ার প্রতি আগ্রহী হয়। তাই একজনের কথা শুনবেন না, রিসার্চ করবেন, দেখবেন বাচ্চাদের জন্য কোনটা ভালো সেটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার বাচ্চার ভালোই হবে।